আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিনিয়ত কিন্তু সংসারের অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, তবে আজকে খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি আমার ড্রয়িং রুমটার নতুন একটা লুক দিয়েছি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকেন, আমি আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। অনেক দিন ধরে কিন্তু বাসার কোনো কাজই করা হয় না, যার কারণে আমার যে ড্রয়িং রুমটার অবস্থা এতটা বাজে হয়ে গিয়েছিল, এর জন্য আজকে চিন্তা করেছি যে আজকে আমি আমার রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নেব। ভিডিওর শুরুতে সকলকে বলবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। নতুন যারা আমাকে ভিজিট করছেন, আমি যাদের পরিবারে গিয়ে আপনাদেরকে নিমন্ত্রণ দিয়ে এসেছি, প্লিজ আপনারা চেষ্টা করবেন আমাকে আমার পরিবারে এসে ভিজিট করার জন্য, কারণ আমি আপনাদের সহযোগিতা ছাড়া সামনে এগোতে পারবো না। যাই হোক, আমি কিন্তু প্রথমেই দেখিয়েছি যে আমার যে সোফার আগের কাভারটা ছিল সেটার উপরে যে কতটা ময়লা পড়েছিল। কাভারটা তুলে সুন্দর করে সোফাটা ঝেড়ে তারপরে আবার কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর অনেক কাজই অফ ক্যামেরায় করেছি, কারণ অন ক্যামেরায় করলে অনেকটাই দেরি হয়ে যেত। আর এই তো দেখেন, আমার ছোট্ট এক টুকরো স্বপ্ন, আমার একটা মানি প্ল্যান্ট গাছ অনেক বড় হয়েছে, আর সেটা দিয়েই কিন্তু আমার রুমটার একটা কর্নার সাজিয়ে নিয়েছে। এই সোফাগুলো এত এত ভারী, জায়গা থেকে সরিয়ে আবার সেই জায়গা ঝাড়ু দিয়ে মুছে অনেকটা সময় ব্যয় করেছি, আর ফাইনালি নতুন আরও একটা কভার দিয়ে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু দেখতে খুব ভালোই লাগছিল। যে কোনো কাজ আপনি যখন করবেন মনের মাধুরী মিশিয়ে, তখন দেখবেন সেটা হোক না কম দামি, তারপরেও কিন্তু অনেক ভালো লাগবে। আমি আজকে আমার রুমের সাথে মিল রেখে কিছু ডেকোরেশনের আইটেম কিনে নিয়ে এসেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আসলে এই কিউট কিউট ফ্লাওয়ার ভাস বলেন বা শোপিস বলেন, এত ভালো লাগছিল, আমি তো প্রথম দেখাতেই এটার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর এত সুন্দর জিনিসগুলো আমার কাছে থাকবে না সেটা কি করে সম্ভব বলুন তো। আমি সঙ্গে সঙ্গে দুইটা কিনে নিয়ে এসেছি, যদি অন্য অন্য কালার পেতাম তাহলে সেগুলোও নিয়ে আসতাম। সঙ্গে খুব সুন্দর একটা ট্রে এনেছি, এটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। প্রথমে চিন্তা করেছিলাম এই হলুদ ট্রেটার উপরেই এইভাবে করে সাজিয়ে নেব, পরবর্তীতে দেখলাম না, এই ছোট্ট কিউট ট্রেটার উপরেই কিন্তু খুব ভালো লাগছে। যেহেতু হোয়াইট কালার ছিল, এটার উপরে হলুদ এবং লাল কালারটা অনেকটাই ফুটেছিল, আর দেখতেও মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। সব কিছুই তো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, আর কুশন কভারটাও একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ সোফার উপরে সুন্দর একটা কুশন কভার না হলে কিন্তু ভালো লাগবে না। আর এই যে ফ্লাওয়ার ভাসটা দেখছেন, এটা কিন্তু আমি নিজেই তৈরি করেছিলাম, আর চিন্তা করলাম হলুদ যে ট্রেটা সেটার উপরেই এই ফ্লাওয়ার ভাসটা রাখি। যেহেতু সোফা বা কুশন কভারে কিছু কিছু হলুদ কালার আছে, যার কারণে কালারটা ম্যাচিং হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। আপনারা কিন্তু আমাকে জানাবেন আজকে আমার ড্রয়িং রুম ট্যুরটা কেমন হয়েছে বা রেডি করার পরে কেমন লাগছে। আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রান্নাবাড়া শেয়ার করব না, তারও একটা কারণ আছে, সেটা কিন্তু ভিডিওর লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা জানতে হলে
আমার পুরো ভিডিওটা আগে দেখতে হবে। ফাইনালি দেখেন আমি কিন্তু আমার ছোট্ট টি টেবিলটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি, আর দেখতে তো আমার কাছে খুব ভালো লাগছিল, একদমই কালারফুল লাগছিল আমার আজকের ড্রয়িং রুমটা। আর পাশে তো যে মানি প্ল্যান্ট গাছটা ঝুলিয়ে দিয়েছিলাম সেখানেও কিন্তু একটা হলুদ কালারের টব বা ঝুড়ি দিয়ে দিয়েছিলাম। গাছ কিন্তু আমার খুব পছন্দ, আর সেটা হোক রিয়েল গাছ বা হচ্ছে আর্টিফিশিয়াল, সব কিছুই কিন্তু যত্ন করলে সে তার সৌন্দর্য অনেক গুণই বাড়িয়ে দেয়। আমি সবসময় চেষ্টা করি আমার প্রতিটা জিনিসই খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার রাখার জন্য। আর এই যে গাছটা, এটাকেও আজকে খুব সুন্দর করে গোছল করে দিয়েছি, আর গোছল করিয়ে এটাকে শুকানোর জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর তারপর দেখেন শুকিয়ে গিয়েছে। এখন আবার জায়গায় এনে রেখে দিচ্ছি। আজকে আমি পুরো ভিডিওটা সাজিয়েছি আমার ড্রয়িং রুমটা নিয়ে। আমার কাছে খুব ভালো লাগছিল, যার কারণে আমার ভালো লাগাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। একটা ভিডিওতে আসলে সব কিছুই সামনে আনা যায় না বা দেখানো যায় না। ভিডিওর পিছনেও অফ ক্যামেরাতেও অনেক কাজ থাকে, যেগুলো আমরা ক্যামেরার পিছনেই সেরে নেই। এই যে সুন্দর জিনিসগুলো দেখছেন, এখানে কিন্তু প্রতিটা জিনিসই আমি সব টিভি ক্যাবিনেট থেকে নামিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, আর ফাইনাল লুকটা এখন শেয়ার করছি। এগুলো যদি আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে কিন্তু অনেকটা সময় প্রয়োজন হতো এবং এত বড় ভিডিও আপনারা দেখতে চাইতেন না, যার কারণে কিছুটা অন ক্যামেরায় আর কিছুটা অফ ক্যামেরায় করেছি। এর ভিতরে তো অন্যান্য কাজ ছিলই, যেগুলো সেরে নিয়েছি। যাই হোক, যেহেতু আমার এই চ্যানেলটা একদমই নতুন, আমি সব সময় যেটা বলি যে আমি আপনাদের সাপোর্ট চাচ্ছি এবং আমিও কিন্তু আপনাদের সাপোর্ট করছি। আপনারা আমাকে এই নতুন পথ চলায় একটু একটু করে সাহায্য করবেন। যাই হোক, এখন চলে এসেছি একদমই সন্ধ্যার একটু আগে। আজকে আমি কিছু গাছ লাগাবো। আমি আর মা মিলে কিছু আলু গাছ আর পেঁয়াজ গাছ লাগাচ্ছিলাম, সেটারও খুব সুন্দর একটু ক্লিপ নিয়ে রেখেছি। আমি আসলে জানতাম না যে কিভাবে আলু গাছ লাগাতে হয়, তবে আমার খুব ইচ্ছা ছিল, যার কারণে আলুগুলো থেকে নাকি এভাবে কেটে নিয়ে তারপরে আলু গাছ লাগাতে হয়, আর সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা জানেন না বা যাদের বেলকনিতে এরকম ছোট্ট একটু জায়গা আছে, আপনি চাইলেই কিন্তু এভাবে করে আলু গাছ লাগিয়ে নিতে পারেন। আলু হোক বা না হোক, গাছ হলে সেটাই শান্তি। এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে, বেগুন গাছ, পুঁইশাক গাছ, পেঁয়াজ গাছ, রসুন গাছ, মোটামুটি সব কিছুই একটু রাখার চেষ্টা করি। আর এখন আসুন, আমি কেন আজকে রান্নার কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ আজকে আমার বাসায় খাবার এসেছে সেই সুদূর চট্টগ্রাম থেকে। এই কারণেই এখানে খুব মজার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কিছু খাবার, আর এই খাবারগুলো পাঠিয়েছে আমাদের বাসায় আমার ভাই। সত্যি বলতে ভাই বোনের যে ভালোবাসা সেটা কিন্তু অনেক বেশি হয়, একবার মুখ দিয়ে বলা হয়েছিল। আর দেখেন, চিটাগাংয়ের ঐতিহ্যবাহী মেজবানির মাংস, তা আবার 1 বাটি না 2 বাটি চলে এসেছে। সঙ্গে এসেছে চনার ডাল দিয়ে মাংস রান্না করা, আর হচ্ছে স্পেশাল কালো ভুনা। খুব মজার কিছু খাবার, আর এই সুন্দর খাবার দিয়েই কিন্তু আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার ভিডিওটা কেমন হয়েছে খুব সুন্দর একটা কমেন্টস করবেন, আমি যাতে কমেন্টসটা ধরে আপনাদের পরিবারে চলে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।